হাওড়া থেকে জম্মুতাবি যাওয়ার জন্য অন্যতম ট্রেন হল 12331 হিমগিরি এক্সপ্রেস। সপ্তাহে মঙ্গল, শুক্র ও শনি এই 3 দিন ছোটে জম্মু যাওয়ার উদ্দেশ্যে 2020 কিলোমিটার দীর্ঘ দূরত্ব যেতে সময় নেয় মোট 37 ঘন্টা। খাবারের জন্য ট্রেনে রয়েছে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিং এর মতো সুব্যবস্থা। ট্রেনটিকে টানার জন্য ডাব্লিউপি ইঞ্জিনের মতো শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। রেক ব্যবহার হয়েছে এলএইচপি। এই ট্রেনে রয়েছে মোট 4টি জেনারেল কামরা, 2টি প্রথম দিকে আর 2টি শেষের দিকে। তারপর পরপর রয়েছে 7টি স্লিপার কামরা, প্যান্ট্রি কার, একটি ফার্স্ট এসি কামরা, একটি সেকেন্ড এসি কামরা, একটি থার্ড ইকোনমি কামরা ও 5টি থার্ড এসি কামরা। এই ট্রেনের সর্বোচ্চ অনুমোদিত গতি হল 130 কিলোমিটার প্রতি ঘন্টা আর গড় গতিবেগ 55 কিলোমিটার প্রতি ঘন্টা। মোট হল্ট রয়েছে 31টি আর তার মাঝে রয়েছে 417টি ইন্টারমিডিয়েট স্টেশন। আমি শোভন, আপনাদের সকলকে স্বাগতম জানাই ভ্রমণ উইথ শোভন চ্যানেলে। আজকে আমরা জার্নি চালু করতে চলেছি 12331 হাওড়া জম্মুতাবি এক্সপ্রেসে। এখন এসে পৌঁছেছি আমরা হাওড়া স্টেশনে। সময় হচ্ছে 11:29, টাইম দিয়ে দিয়েছে বোর্ডে। ট্রেন ছাড়ছে আমাদের মোটামুটি 11:55, ওটাই মানে কারেক্ট টাইম। লেট করতে পারে, 2 দিন লেট করছে। তো আপাতত ভেতরে যাই, ব্যাগ ট্যাগ চেক ইন করাই, তারপর ট্রেনের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। ট্রেন পেছনে দাঁড়িয়ে আছে, সিট পেয়ে গেছি, ভালো সিটের ব্যবস্থা আছে। ভেতরে গিয়ে দেখাবো, ভিড় প্রচণ্ড আছে এখন। আর 11:52 বাজছে, টাইম দেখতে পাবেন কিনা জানি না। আর 3 মিনিট পর ট্রেন ছাড়বে। ট্রেনে উঠি, তারপর যা ছোটখাটো ইনফরমেশন দেওয়া থাকবে সেগুলো দিতে থাকবো। ট্রেন ছেড়ে বেরিয়ে পড়লো, এখন 11:58, মানে টাইমেই ছেড়েছে। স্টেশন থেকে এখনো বেরোয়নি, স্টেশন থেকে বেরোচ্ছে। তো আমাদের সিট 3 জন আছি আমরা এখন জার্নিতে। 3 জনের মধ্যে 2 জনে পড়েছে B3-তে আর আমার পড়েছে B2-তে। মানে আমি টোটালি একা জার্নি করবো এখন, মানে এক প্রকারে বলতে পারেন। আর এখানে আরেকটা সিট ছিল আমাদের, যেটা চেঞ্জ করবো ভেবেছিলাম, কিন্তু সেটা হয়ে উঠলো না, কারণ যে সিটটা পেয়েছে, ক্যান্সেল করেছিলাম যে সিটটা, তারও নাকি এখানে ফ্রেন্ড আছে। তো যে কারণে চেঞ্জ করাটা সম্ভব হলো না। যাই হোক, অসুবিধা নেই, জার্নি করে নেবো। 16 কি আছে ট্রেনের মধ্যে। তো এ হচ্ছে কামরা, একটা সিট পড়েছে এরকম আমার পাশের কামরাতে। চার্জিং সুইচ আছে, মানে চার্জিং সকেট আছে, একটা ভালো জিনিস। নিচে একটা চার্জিং সকেট আছে এরকম, এই সাইড গুলোতে কিন্তু আছে চার্জিং সকেট। এখানে আমাদের একটা ওপরে, ওই সাইড একটা ওপরে সিট আছে। আপনাদের ট্রেন চালু হওয়ার আগে আপনাদেরকে বাথরুমের রিভিউটা দিয়ে দিই। এরকম হচ্ছে বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। বড় মিরর, জল পর্যাপ্ত, হ্যান্ড ওয়াশ। এটা ইন্ডিয়ান, নিচে দেখাচ্ছি না, পরিষ্কারই আছে। এখানে ফ্যান আছে, গরম লাগলে। নো স্মোকিং জোন, সেবার টেবার আপনারা যদি ইউজ করতে চান। আর এটা ইন্ডিয়ান ওয়েস্টার্ন 2 রকম বাথরুমই আছে, আমি আর দেখাচ্ছি না, বলে দিলাম। তো আপাতত বসেছি, রাত 12টা বাজে, ট্রেন সুন্দর ছুটছে। সেফটির দিকটা কিন্তু ভালো ধ্যান রেখেছে। টিকিট এখন আমি চেক করাইনি, টিকিট চেক করাতে হবে, কারণ টিকিট চেক না করালে আবার আমি তো অন্য কামরায় বসে আছি। আমার B2-তে কামরা আছে, এখন আমি B3-তে। টিকিট চেক করে পেরিয়ে গেলে তো মুশকিল হয়ে যেতে পারে। যাই হোক, খাওয়া দাওয়া তো সব করে এসেছিলাম বাড়ি থেকে, এখন ঘুমানোর পালা। সিটে তো উঠে বসে গেছি। আমার 64 আপার, মানে যেটা রয়েছে। একটা ভালো জিনিস হয়েছে কি, মাথার সামনে চার্জার, মানে এটা সচরাচর দেখিনি অন্য ট্রেনে। যাই হোক, একটা ভালো জিনিস। তো এখন সময় হচ্ছে 12:30, মাঝরাত্রে, মানে আর 1 ঘন্টা পর আছে আসানসোল, তারপর যোশীডি, ঝাঁঝা, এগুলো সকাল আছে। তো যখন ঘুম ভাঙবে তখন এবার সকালে দেখা হবে। আপাতত হর হর মহাদেব, শুভরাত্রি। সবেমাত্র মোকামো থেকে বেরিয়ে পড়লো আমাদের ট্রেন। মোকামোতে সঠিক টাইমে এখন ট্রেন চলছে।
মানে মোটামুটি সঠিক টাইমে ট্রেন ঢুকেছে, আর ট্রেন এখনো সঠিক টাইমে কিন্তু ছুটছে। আমার কাছে খুঁজো নাই তো ফুল লাগতি আচ্ছা ভালো লাগবে। হ্যাঁ, চায়ের টেস্ট ভালো। চায়ের টেস্ট ভালো আছে। বিহার থেকে ইউপি থেকে এপি চা ভালো হয়। আর ইউপি ওটাতে চায়ের টেস্ট ভালো না। ইউপি তো সেরা চা হয়। রাজস্থানে ভালো চা করে না, রাজস্থান ইউপি সব ভালো চা। না 10 টাকায় এরকম কুল্লার চা আমাদের দিকে পাওয়া যাবে না। 2 মিনিট মতো লেট করে ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে পাটনা সাহেবের 2 নম্বর প্ল্যাটফর্মে। বাইরে প্রচণ্ড গরম, ভেতরে এসি বলে ঠান্ডা লাগছে, মানে প্রচণ্ড গরম এখানে, মুখ পুড়ে যাচ্ছে যাকে বলে। এখানে প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটা নিচু, সিঁড়ি পুরোটা ইউজ করতে হবে ওপরে উঠতে হলে। ট্রেন এখন এসে পৌঁছেছে পাটনা জংশনে, টাইম হচ্ছে 9:54, মোটামুটি 10 মিনিট আগে এসে কিন্তু ট্রেন পৌঁছে গেছে। তো হল্ট অনেকক্ষণ দেবে, এমনি এখানে অনেক 10 মিনিটের হল্ট আছে। তো ট্রেনে কিন্তু কিছু ভিড় ছিল, মানে সেগুলো এখানে খালি হয়ে গেল, এখানেও কিছু লোক উঠছে, সেগুলো ভিড় হলে জানাবো। তো আপাতত জার্নি কিন্তু ভালোই যাচ্ছে। ট্রেনের ভেতরে যেমন ঠান্ডা লাগছে, ট্রেনের বাইরে কিন্তু ততটাই গরম লাগছে। এইখানে ট্রেনের হল্ট আছে 10 মিনিট মতো, আর 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে ঢুকেছে। এখানে কিন্তু দেখলাম লোক কিন্তু অনেক বেশি উঠেছে, জানি না সব রিজার্ভ না কি সেটা বুঝতেই পারছেন, সেটা ট্রেনে উঠলে বলতে পারবো। আর তাছাড়া যেটা বলার ছিল, ট্রেনে কিন্তু বাথরুম বা অন্য কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, জল এনাফ আছে। তো এরকম পেয়ারা নিয়ে নিলাম, এই সাইডে বিক্রি করছিল, কেজি হিসাবে রেট। এটা নিল 30 টাকায় 2 পিস পেলাম, 300 গ্রাম ওয়েট হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি ঢুকলো গুরুমুখী এক্সপ্রেস। সাবধানে হ্যাঁ, এই যে বলছি ওরকম ফোন বার করে সাবধানে। দানাপুর এক্সপ্রেস। इधर इधर 541.5 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এখন এসে পৌঁছেছে দানাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। 2 মিনিট ডিলেতে এসছে, 2 মিনিটের হল্ট আছে, 2 মিনিট পর হয়তো ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। ট্রেনে তেমন একটা কিন্তু ভিড় নেই, অযথা লোক 2-1টা আছে, তবে কোনো অসুবিধা হচ্ছে না। ভাবছি খাবারটা এখান থেকে অর্ডার দিয়ে দেবো, অনলাইনে দেবো ভাবছি। তো দেখি কি খাবার পাচ্ছি না পাচ্ছি, ফুড পান্ডা না হলে 2-3টে অপশান আছে, জানিয়ে দেবো অর্ডার করলে।
কাছের যে স্টেশনগুলো রয়েছে যেগুলোতে হল্ট নেই সেগুলো কিন্তু অনেক নিচে, মানে রীতিমতো চড়ে উঠতে হবে সিঁড়ি। পাঁচশো 80.8 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে এখন আড়া জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন কিন্তু অনেকটাই লেট করেছে, মোটামুটি 20 মিনিট মতো। স্টেশনটা কিছুটা দেখাই, এদিকে দাঁড়িয়ে আছে আড়া দুর্গ। আড়া জংশনে কিন্তু খাবারটা বুক করে নিলে সবথেকে সুবিধা হয়, কারণ হচ্ছে দীনদয়াল উপাধ্যায়ে খাবার আপনারা পেয়ে যাবেন। তো এখন থেকে যদি বুক করে নেন, অনলাইন যদি বুক করে থাকেন, তো এখন থেকে করে নেওয়াটা বেটার। আর বক্সারে একটা অপশান আছে, মানে অনলাইন থেকে বুক করলে একটা জায়গাতে পাওয়া যায়। তো বেটার হবে দীনদয়াল উপাধ্যায়ে খাবারটা রিসিভ করা, বা ওইখানে যে রেস্টুরেন্ট বা হোটেল আছে সেখানকার খাবার চুজ করা। দুধ 649.3 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এখন এসে পৌঁছেছে বক্সারের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে মোটামুটি মিনিট 20 মতো লেট করেছে, 5 মিনিট মতো এখানে হল টাইম আছে। এটাই হচ্ছে বিহারের লাস্ট স্টেশন। এখানে এরপর আর ট্রেন সোজা চলে যাবে ইউপিতে, আর মাঝখানে একটা নদী আছে, পারলে কভার করবো ওটা। ট্রেন এখন দীনদয়াল উপাধ্যায় মোটামুটি 15-20 মিনিট আগে ঢুকে গেছে। এখানে হল 10 মিনিট, অনেকক্ষণ দাঁড়াবে। খাবার আমাদের এখানে আসার কথা, জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিলাম, দেখা যাক কতক্ষণে ঢোকে। এখন তো দিতে আসেনি, ঝুঁকে অর্ডার দিলে কিন্তু আগে দিয়ে চলে যাচ্ছে। জোম্যাটো কিন্তু এখনও ডেলিভারি দিল না। এই জোম্যাটোর খাবার চলে এসেছে। এখানে আছে চিকেন বিরিয়ানি, হায়দ্রাবাদি স্টাইলে চিকেন বিরিয়ানি, দম বিরিয়ানি, আর এটা হচ্ছে রায়তা। এটা হচ্ছে রায়তা, দেখতে কিছুটা এরকম। বিরিয়ানি এগুলো হচ্ছে 500 গ্রাম। আমি এখানে ঢেলে নিই। ভালো খেতে বিরিয়ানিটা। ডিম দিয়েছে এরকম ছোট ছোট টুকরো করে, আর এরকম চিকেনের পিস। আরে খারাপ না, হায়দ্রাবাদি বিরিয়ানি প্রথম টেস্ট করছি, আর করিনি। 761.3 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এখন এসে পৌঁছেছে
বারাণসী জংশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে। সময় এখন 2:47। সময়ের থেকে প্রায় 10 মিনিট লেট। এখানে দাঁড়ানোর কথা 10 মিনিট, তবে দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। দুপুরে একটা সুন্দর রকম ঘুম দেওয়ার পর এখন আবার পাশের কোচে আসলাম খাবার অর্ডার দেবো বলে। 7টা 7:30টার দিকে লখনৌ ঢুকে যাবে, তখন অনলাইনে খাবারটা নিয়ে নিতে হবে। এখন থেকে বুক করে নিতে হবে। এখন বাজছে 6:30 কাছাকাছি। 1044 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এখন এসে পৌঁছে লখনৌ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেন মোটামুটি 10 মিনিট মতো দাঁড়াবে, টাইমে ঢুকেছে ট্রেন। তো খাবার যেটা অর্ডার করবো ভেবেছিলাম সেটা হয়নি। এখন আমাদের এখান থেকে খাবার তুলতে হবে। এটি কিন্তু রিমোট লোকেশন স্টেশন এবং চার্টিং প্রিপারেশন হয় এই স্টেশন থেকে। চা ইলাইচি ফ্লেভার, সন্ধ্যেবেলা মজা লাগছে। খাবার টাবার কিছু পাইনি, বাইরেও না, অনলাইনে পাইনি। এখন ভরসা শুধুমাত্র প্যান্ট্রি। তো প্যান্ট্রি থেকে খাবার নিয়েছি, দেখি খাবারের কি কোয়ালিটি। তার আগে একটু জিনিসটা পেতে নিই। হচ্ছে ভাত, মানে খাবারে হচ্ছে ভাত, এই ছোট্ট মতো একটা সুন্দর কিউট মতো মিষ্টি দিয়েছে, দাঁতের ফাঁকে ঢুকে থাকবে। আর ম্যাঙ্গো পিকেল, ডাল আছে, একটা সবজি আছে, আর এটা হচ্ছে পনির চানা, মানে চানা পনির। আর এরকম দুটো পরোটা ছোটো ছোটো। এই পুরো প্লেটটা হচ্ছে 180 রুপিস। এই প্রথমে পরোটাটা খেয়ে দেখি। ভালো খেতে। আমরা বাইরে থেকে খাবার অর্ডার করছিলাম, মানে নিচে নেমে সেরকম ভালো খাবার পাচ্ছিলাম না। ওই নর্মালি যারা বসে বিক্রি করে 80 টাকা 90 টাকা, সেখানে গিয়ে খাবার খুঁজছিলাম। তো ওর মধ্যে একটা কাকু এসে বললেন যে এখানে প্যান্ট্রি খাবারটা সত্যিই ভালো। তো ভাবলাম ট্রাই করে দেখা যেতেই পারে। তো এখন ওটাই খাচ্ছি। এর মধ্যে এর যে তরকারিটা আছে, মানে এটা চানা পনির, এটা কিন্তু টেস্ট ভালো আছে। এইগুলো দেখে নর্মাল লাগছে, তো আমার মনে হয় আরাম করে খাওয়া যাবে। খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম নিজের বিছানায়। এবার ঘুম দেব। বেশি বাজেনি, 10টা এরকম বাজছে। খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো হয়েছে, কোয়ালিটি সত্যি ভালো ছিল। এটা খাবারটা ছিল বন্দে ভারত এক্সপ্রেসের খাবার। এখানে যে নর্মাল খাবারটা হয়, ভেজ খাবার বা চিকেন যেগুলো থাকে নর্মালি, সেটা কিন্তু এটা নয়। এটা স্পেশাল থাকে, এটা একটু কস্টটা বেশি পড়ে। এখানে 180 রুপিস। সেটা আপনি ভেজ নিন বা নন ভেজ নিন, এটা টেস্ট কিন্তু ডেফিনেটলি নর্মালটা থেকে অনেক বেটার। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার ঘুমের পালা। চলুন, শুভরাত্রি, কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম জলন্ধর। ট্রেন কিন্তু সকাল থেকে দারুণ ছুটছে। ঘুম থেকে উঠে বাইরে দেখি কুয়াশা ভর্তি, বৃষ্টি হচ্ছে। মানে এসির থেকে বাইরে বেশি ঠান্ডা, এরকম একটা ওয়েদার তৈরি করে দিয়েছিল। এখন বৃষ্টি নেই এতটা এগিয়ে আসার পর, কারণ মেঘটা হয়ে আছে, কিন্তু ট্রেন দারুণ ছুটছে, ডিলে নেই বললেই চলে। 1809.3 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এখন এসে পৌঁছেছে জলন্ধরের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে মোটামুটি 5 মিনিট মতন দাঁড়ানোর কথা। তো দাঁড়াবে। ট্রেন কিন্তু এত পুরো রান টাইম, মানে ট্রেন কিন্তু এত পুরো কারেক্ট টাইমে ছুটছে, কোনো ডিলে নেই। 1-2 মিনিট ডিলেটাকে এত ধরছি না। আর এই জায়গাটায় কিন্তু আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি, এখানে কিন্তু কোনো কিছু নেই। মানে খাবার দাবার কিছু যে তুলবো, সামনের দিকে থাকবে এসি, যেহেতু পেছন দিকে আছে, মানে আমাদের থার্ড এসি। একটু অসুবিধা হচ্ছে যে বাইরে থেকে কিছু তুলতে বা কেনাকাটা করতে। এরপর 10টা 20 দিকে পাঠান করতে দাঁড়াবে। তো সেখানেও খাবার পাবো কি পাবো না জানি না, তবে পেন্ট্রির ভরসাতে খাবার সুন্দর চলে যাবে, কোনো অসুবিধা নেই।
1921.9 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এখন এসে পৌঁছেছে পাঠানকোটের 2 নম্বর জংশনে। এই স্টেশনে ঢোকার টাইম ছিল 10টা 20, কিন্তু এখন সময় হচ্ছে 9টা 59, মানে 10টা বাজতে 1 মিনিট বাকি। বিফোর টাইম অনেক আগে ঢুকে গেছে। তো ট্রেন এখন এখানে আধ ঘন্টা মতো দাঁড়াবে। আর স্টেশনে এখন কাজ চলছে, চারিদিকে কিছু নেই, পুরো খা করছে। আর এখানে অনেক প্যাসেঞ্জার নেমে গেছে এখান থেকে তাদের ডেস্টিনেশন ঘুরতে যাওয়ার। এখন আমাদের এখানে কিছু করারও নেই, কিচ্ছু নেই স্টেশনে যে কিছু কিনে খাবো বা কিছু করব। তো ঠিক আছে, আপাতত দেখি একটু ঘোরাঘুরি করি। আর একটা বলার ছিল, সকাল থেকে কিন্তু বাথরুম বা এইসব জিনিস একদম পরিষ্কার ছিল, কোনো রকম নোংরা নেই, এক্সট্রা প্যাসেঞ্জার নেই। বেশ ভালো করেই কিন্তু সবাই আমরা জার্নিটা উপভোগ করতে পেরেছি। যখন বাঙালিরা গাঁজা প্রিয় হয় তখন 1945.1 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এখন এসে পৌঁছেছে কাঠুয়া জংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে মোটামুটি দাঁড়াবে কিছুক্ষণ, কিন্তু 2-4 মিনিট লেটে ঢুকেছে, তাই হয়তো জানি না কতক্ষণ দাঁড়াবে। তো নেটওয়ার্ক কিছুক্ষণ আগেই চলে গেছে, মোবাইল এখন মানে বেকার, কোনো কাজের না। এতক্ষণ তো মোবাইলে কিছু টুকটাক চালাতে পারছিলাম, এখন কিছু কারণে চুপচাপ বসে থাকতে হবে, না হলে অফলাইন লুডো খেলো। যাই হোক, বসি আর কি করব। এখন লাস্ট স্টপেজ হচ্ছে জম্মু তাওয়ি, ওখানে তার আগে কোনো ট্রেন কিন্তু দাঁড়াবে না। অবশেষে পৌঁছে গেলাম জম্মু তাওয়ি। সময় হচ্ছে এখন 1:05। ট্রেন বেশ ভালো টেনেছে, মানে কি বলবো, মজা চলে এসেছে। ট্রেন যা পরিমাণে চালিয়েছে, ট্রেনের অবস্থা কিছুটা দেখিয়ে দিই। এ হচ্ছে কামরা অবস্থা, ক্লিন চলছে, সবাই নেমে গেছে। আমরা এবার বেরোবো, চলুন। হর হর মহাদেব, হর হর মহাদেব। এবার আমরা বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে কোথায় যাব কিছু জানি না, কোথায় হোটেল আছে, কোথায় স্টে আছে বা কি কিছু জানা নেই। যেদিকে লোক যাচ্ছে সেদিকে ছুটবো এখন। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর মতামত জানাতে কমেন্ট করবেন। সামনে অমরনাথ যাত্রার ভিডিও আসছে, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।